جهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى যখন জাহান্নামকে আনা হবে হাসরবাসীরা জাহান্নামকে দেখে চমকে উঠবে আর ওই সময় তাদের মুখ থেকে বের হবে ওয়ান্না লাহুল যিকরা ওই 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 জাহান্নাম যার কথা জালসাতে শুনেছিলাম সুদ্দেকপুর মাদ্রাসায় নূর মোহাম্মদ বলেছিল সেই জাহান্নামটা আজকে দেখতে পেয়েছি রে ওই যে জাহান্নাম আসছে তখন তারা নিজের হাতকে নিজের মাথায় মারবে আর বুকে মারবে আর মুখ দিয়ে কি বলবে কোরআন বলছে ভাই আমার ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হে আল্লাহ এই আল্লাহ জীবন দশায় কেন নামাজ পড়ি না রোজা রাখি না এগুলো তো পাঠাইনি দান খয়রাত পাঠাইনি যদি পৃথিবীতে অনেক সুযোগ পেয়েছিলাম 50টা বছর পেয়েছিলাম তুমি তিলে তিলে কত সুযোগ দিয়েছো আমাদেরকে মারনি 50টা রোজা পেয়েছে তওবা করেনি মাল পাঠাইনি মাবুদ রে পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম আজকে বেঁচে যেতাম আমার আল্লাহ বলেন ফাইউআযিবুহুল্লাহু আযাবাল আকবার ওদেরকে আযাবের খবর দাও ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আমার আল্লাহ বলছে রে হে নূর মোহাম্মদ শোন এখন যদি কোনো লোককে আমি বাঁধবা মনে করি খুঁটিতে আমাকে দড়ি লাগবে রশি লাগবে লাইলন লাগবে শিকল লাগবে তবে আমি বাঁধতে পারবো আমার আল্লাহ বলছে আমার বাঁধন হবে অতি সূক্ষ্ম অতি কঠিন কিয়ামতের মাঠে বলবো খালি দাঁড়িয়ে যা হিলতে পাবি না কারো বাবার ক্ষমতা হবে না যে হিলে দি ওই দিন বাঁধন হবে অতি কঠিন আর ওই দিনের আযাব হবে অতি কঠিন মা আমার বোন আমার খালা আমার বেটি আমার জাহান্নাম এবার বলবে আল্লাহ আমাকে দাও জাহান্নামে মানুষ বিভিন্ন ভাবে যাবে বিশ্বনবী বলেছেন কেউ পায়ে হেঁটে গিয়ে উবুর হয়ে পড়বে কেউ পুলসেরাতে কেটে পড়বে কেউ হাঁটুর ঘরে পড়বে আবার সূরা রহমান আছে বিন্নাওয়াসি ওয়াল আকনাম মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলা হবে সূরা তওবার মধ্যে আছে উটের মতো একটা জানোয়ার বের হবে তাফসীরের মধ্যে দেওয়া আছে একটা একটা করে ধরবে নিয়ে যাবে যারা পৃথিবীতে মালের ওপর আসক্ত হয়েছিল যাকাত দেয়নি দান করেনি ওসর ফেদরা ঠিকমতো দেয়নি জাহান্নামের ভিতর থেকে একটা ভয়ানক সাপ উঠে আসবে আর সাপ আল্লাহর সঙ্গে কথা বলবে মাবুদ গো বেজাকাতগুলি কয় যারা মালগুলিকে নিয়ে এত কষ্ট করেছে সেগুলি কয় একটা একটা করে গিলবে গিলতে গিলতে তার পেট ভরে যাবে সে মুখে নেবে তার মুখটা কত হবে ফারকু বাইনা সামাই ওয়াল আরদি জমিন আর আসমানের মতো হবে তার ভিতরে ঢোকাবে তারপরে প্যার দিয়ে নিয়ে জাহান্নামে নিজেও যাবে সমস্ত গুলিকে নিয়ে চলে যাবে আল্লাহর নবী বলছেন হুঁশিয়ার হয়ে যাও রে উম্মত যদিও তুমি একটা খেজুরও হয় তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম হলো অতি কঠিন জায়গা জি ভাই আপনাদের এখানে আসলাম আমি যখন উজু করলাম কমিটির লোক বলছে পানি খাওয়ার টিফিন দে পানি খাওয়া টিফিন দে আহা আমাকে পানি দিলেন আপনার বাড়িতে যদি মেহমান যায় অতি শীতে তো গরম চাপ দেবেন অতি গ্রীষ্মে গেলে একটা কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো ফ্রুটি আমার হাতে দেবেন যে খান মেহমান জাহান্নামীদেরকে কি দিয়ে এক্সপেক্ট করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া ভাইরা আমার একবার বিবেচনা করে বলেন আমাকে যদি স্টেজে চিৎ করে ফেলে দিয়ে সবাই টিপে ধরেন আর মুখ দিয়ে যদি একটা পাইপকে ভরে দিয়ে গরম টকবক করে ফুটছে 1 লিটার পানি ভরে দেন আল্লাহর কসম 5 মিনিট লাগবে না লোকটা মারা যাবে 2 মিনিট লাগবে না লোকটা মারা যাবে গরম পানিতে লোকটা মারা যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে ফেরেশতারা তাকে ধরে
জাহান্নামে পৃথিবীর পানি থেকে 70 গুণ বেশি টকবক করে ফুটছে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি দিয়ে জাহান্নামের অভ্যন্তরে জানানো হবে। আল্লাহর নবী বলছেন একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার জায়গা লাগবে। না বমিসল উহুদের, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। এই ঠোঁটটা ফুলতে 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 নাভি পর্যন্ত চলে আসবে বন্ধু। এই ঠোঁটটা পেছন দিকে ঝুলে যাবে, চোখের পানি শেষ হয়ে রক্ত বইবে, রক্ত শেষ হয়ে রক্ত পুঁজ বইবে। এই জায়গায় নৌকা পাওয়া যাবে, এত মুসল ধরা তাদের কষ্ট হবে। সেই জাহান্নামীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে বসিয়ে দেবে। এদের হাঁটা চলার কোনো ক্ষমতা হবে না, আল্লাহর হুকুমে তারা আবদ্ধ হয়ে থাকবে। কোরআন থেকে বলছি রে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন জাহান্নামকে নিয়ে এসে কিয়ামতের কোন জায়গায় রাখা হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেকআপের জায়গায়, অর্থাৎ পুলসেরাতের নিচে থাকবে। আর জাহান্নামের উপরে পুলসেরাতকে রাখা হবে। যে ছোট্ট দুটি কথা বলবো, আমি আপনাদের ঈমান মাপার যন্ত্র নিয়ে আসিনি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু হক কথা যদি কেউ বলেন তার জন্য দোয়া দিব। সত্যি করে বলেন, গোটা 1 মাসের মধ্যে কোনোদিন জাহান্নামকে মনে পড়েছে? 1 মাস বললাম, মনে পড়েনি। একটা লোক কাঁদছে, তুমি কাঁদছো কেন জি? আব্বা মারা গেল। তুমি কাঁদছো কেন জি? বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কাঁদছো কেন জি? আমার গহমের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন জি? আমার সমস্ত গাড়ি ঘরকে সিজ করে দিল। পৃথিবীতে মানুষ কাঁদে, কাঁদার অনেক কারণ আছে, কিন্তু একটা লোক দেখান, তুমি কাঁদছো কেন জি? আল্লাহর জাহান্নামের ভয়ে। নেই। শুনলেন বিশ্বনবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বলছে, হারিস রে, এ আল্লাহর গোলাম হারিস, তুমি বলো তোমার ইমানের হালাত কি? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, আমি ইমানে 100তে 100 আছি, আমার ইমান অনুপরিমাণ কমে নাই। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজেকে এত বড় ইমানদার দাবি করেছো, তার কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, ঘুম থেকে ওঠার পর যেন মনে হচ্ছে আমি 2 চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আপনার জিভ আর আমার চোখ মনে হচ্ছে এক। কোরআন যেমন যেমন জাহান্নামের কথা বলেছেন, দয়াল নবী গো, মনে হচ্ছে আমি হারিস যেন চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। মানুষগুলি কি করছে? আর্তনাদ করছে। সূরা আল ইমরানের মধ্যে রয়েছে, তাদের চামড়াগুলোকে খালানো হচ্ছে, চচ্চর চচ্চর করে খাসির মতো জীবিত নামানো হচ্ছে জাহান্নামের ভিতরে। আবার যেমন কাছে এরকম তাদের চামড়াগুলো তৈরি হয়ে গেছে। দয়ার নবী, সব যেন আমি নিজের চোখে দেখতে পেয়েছি। আবার আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, আঙ্গুরের থোকাগুলো আমি যেন দেখতে পেয়েছি, কলা থোকাগুলি যেন ঝুলছে, খেজুর গাছগুলি যেন ঝুলছে, আর কাঁটাবিহীন কুল গাছ রয়েছে, সেখানে বরই রয়েছে, কত সুন্দর যেন সারাবান তহুরে সাজানো রয়েছে। দয়ার নবী গো, এই জান্নাত আর জাহান্নাম, আশা আর ভয় দুটিকে নিয়ে আমার সকাল গেছে, দুপুর গেছে, বিকাল হয়ে গেছে, এইভাবেই আমার সারা দিন কাটছে, জীবন কাটছে। আল্লাহর নবী বললেন, হারিস রে,
তুমি যে ঈমানের ব্যাপারে দাবি করেছো তুমি ঈমানদার, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি ঈমানদার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আপনার জীবন ডায়েরিটা, আপনি আপনার জীবনের অ্যালবামটা আমি আপনি একবার খুলে দেখি। আব্বা মরেছে কেঁদেছি, ছেলে মরেছে কেঁদেছি, মেয়ে মরেছে কেঁদেছি, বন্ধু মরেছে কেঁদেছি, জীবনে 70 বার কাঁদা হয়ে গেল। একটা দিনও গভীর রাত্রিতে উঠে আল্লাহর ওই দর্দনাক আযাবের ভয়ে চোখের পানি ফেলেনি। বেঈমান ছাড়া আমাদের জীবনটা কিছুই নয়। অতএব বন্ধুরে, জাহান্নাম একটা কঠিন জায়গা, আর জাহান্নাম বলে একটা জায়গা আছে, এতে অস্বীকার করা যাবে না। জাহান্নামীদের হালাত কেমন হবে তার আগে একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। লোক উঠছে, হাজি ভাই আপনাদের বিরক্ত লাগছে? এতটি লোক মুখ খোলেন, বিরক্ত লাগছে? জাহান্নামের কথা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, খালি ফতোয়ার কতকতানি চলছে, আমল নাই। একটা সাহাবীটা শহীদ সাহাবী, কত দামি সাহাবী। মা বোন, আমার বেটি যতটি আছেন একবার কান করে শুনেন এই সাহাবীটার ঘটনা। সাহাবীটা হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতি। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় হচ্ছে জাফর ইবনে আবি তালিব, আর তৃতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার শহীদ সাহাবী। তাহলে বিখ্যাত সাহাবী, তিনার ঘটনা শুনেন। তিনি ইয়ং মানে গোটা শরীরে রক্ত আর যৌবন যেন ঠকবক করছে। তিনি ইয়ং তো তিনার বিবিও ইয়ং, বিবিরও রক্ত যৌবন ঠকবক করছে। আর দুইজন ঘরে আছে। কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে তারা? একটা যুবক আর যুবতী, দুইজনের জন্য হালাল। এখানে আল্লাহর ভয় নাই। তাদের বিয়ে হওয়া বউ আর বিয়ে হওয়া স্বামী, দুইজনের কেমন অবস্থায় আছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন তো বালিশ লেননি। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কান করে শোনেন। বালিশ না নিয়ে বিবির জাঙ্গটাকে বালিশ বানিয়েছে, আর বিবি বসে আছে, বিবির জাঙ্গেতে মাথা রেখে শুয়ে আছে। এবার বলেন, ওই যে মাথাটা বিবির জাঙ্গে রেখেছে, একটা পুরুষের জন্য ভোগ সামগ্রীগুলো তার কাছে হাজির হয়ে গেছে, কিন্তু ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা কোরআনের আয়াত সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে বিন করে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পড়া শেষ হয়ে গেল, আবার বলছেন বিন করে বলছেন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পড়তে পড়তে এক সময় চোখ দুটি লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, গালগুলো লাল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিচে, আর চোখ দিয়ে গর 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 করে পানি বের হচ্ছে, অশ্রুগুলো বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি স্বামীর মুখ দিকে তাকিয়ে দেখছে যে স্বামী আমার কাঁদছে। তখন বিবিও কাঁদতে শুরু করেছে। এখন স্বামীর কান্না দেখে বিবি কাঁদছে। তখন বিবিকে স্বামী বলছে, তুমি কেন কাঁদছো? তোমার কান্নার কারণটা বলো। তখন বিবি বলছে, বাকাই কেলে বাকায়াকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার স্বামী একজন চালাক, দুনিয়াবি চালাক ব্যক্তি, আর রসুলের সাহাবী যার নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে, এই লোকটা কাঁদছে মানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আমার স্বামী মেন্টাল রোগী নয়, কাঁদার মধ্যে কোনো কারণ থাকবে না, তাই আমি কেঁদে ফেললাম। যখন এই কথাটা বললেন তখন বলছে, স্বামী আমার, আপনি কি আমাকে বলবেন না যে আপনি কেন কাঁদছেন? এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে,
বেগম আমার প্রিয়া ভালোবাসা রে, একবার আমার মুখের দিকে তুই কান করে শোন আমি কি বলছি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। উনি বলছেন বিবি রে শোন, রব কি বলছে, সারা বিশ্ববাসীর জন্য তার নিজের ঘরে ফেরার জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। আমার বাড়ি বর্ধমান, সুখদেবপুরের কমিটি যদি আমাকে পূব দিকে যেতে না দেয় তো পশ্চিম দিকে যাব, পশ্চিমে যেতে না দেয় তো উত্তরে যাব, উত্তরে না দিলে দক্ষিণে যাব। আমার হাজারো রাস্তা আছে নিজের বাড়িতে ফিরে যাওয়ার। আর আমাকে যদি বলে ফারাক্কা ব্যারেজে যেতে দিবে না তো বাংলা যমুনা হয়ে যাব কিংবা ভাগলপুর হয়ে যাব। আমার লাখো রাস্তা আছে নিজের বাড়িতে চলে যাওয়ার। কিন্তু ভাই আমার, মুসলমান ভাই, ইমানদার ভাই, আমাদের তো পৃথিবী আসল ঘর নয়, আসল ঘর হলো জান্নাত। আর আমার আল্লাহ বলছে ওই জান্নাতে যাওয়ার জন্য পুলসেরাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি পৃথিবীর মানুষের জন্য পুলসেরাতকে অজীব করে দিয়েছি। তোকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। নবী হ, ওলি হ, গাউস হ, কুতুব হ, নামাজি হ, পরেশগার হ, তেলাওয়াত কর, জিকির কর, রোজা রাখ, বেনামাজি হ, মাতাল হ, লম্পট হ, জুয়ারি হ, সুদারু হ, লুচ্চা হ, বেশ্যা হ, যা হবে হ না কেন পুলসেরাতে তোকে পা দিতেই হবে রে। সেদিন তোকে আমি বুঝিয়ে দিব রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন এই পুলসেরাতটা তোদের জন্য আমি অজীব করেছি। তুই পৃথিবীর নামাজ ছেড়ে দিয়েছিস, কোনো দুঃখ নাই, কিন্তু পুলসেরাত ছেড়ে তুই যাবি এটা আমার হবে না, এখানে তোকে বের হয়ে যেতে হবে। বিশ্বনবী বলছেন কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ যাবে হাওয়ার গতিতে, কেউ উটের গতিতে, ঘোড়ার গতিতে, গাধার গতিতে, গায়ের গতিতে, কেউ পায়ে হেঁটে, কেউ হাঁটু পর্যন্ত শুকরে শুকরে 4 হাত পায়ে যাবে, কেউ পাছা ঘেঁষতে যাবে, কেউ সাপের মতো বুক ঘেঁষতে যাবে। আল্লাহর নবী বলছেন ওই আগুনের তাপ পুলসেরাতে যখন মানুষ যাবে তার চামড়াটা প্লাস্টিকের মতো গলে নিচে পড়ে যাবে, আবার চামড়া সেটিং হয়ে যাবে। 70 গুণ আগুনের তেজ। আম্মা জান আয়েশা কেঁদেছিলেন আর আল্লাহর নবী বলেছিলেন আয়েশা রে ইযা ওয়াজিয়াত তরিকু ফি জাহরি জাহান্নাম, আয়েশা রে কিয়ামতের মাঠে মা বাপ ভাই বোন বলে তো মনে থাকবেই না, থাকবে না। কিন্তু যখন পুলসেরাতকে দেখবে আমার উম্মত মানুষ, যখন পুলসেরাত দেখবে সে নিজেকে ছাড়া আর কিছুই মনে রাখতে পারবে না রে আয়েশা। সেটা হলো কঠিন জায়গা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বললেন বিবি রে শোন, ওই পুলসেরাতটা কত দিনের রাস্তা আপনারা জানেন কি? মা আমার, বোন আমার, ভাই আমার, ওই পুলসেরাতটা নালাগোলা ব্রিজের মতো নয়, ফারাক্কা ব্রিজের মতো নয়, যমুনা ব্রিজের মতো নয়, তালোহারের মতো চিকন ধার, চুলের মতো সরু। আর এটা কতদিন হাঁটতে হবে? 1 সপ্তাহ নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা নয়, 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর, কেউ বলেছে 3000 বছর। আবার ওইটা মাথায় রেখে দেন, এই পৃথিবীর বছর নয়, আখিরাতের বছর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1500 বছর হাঁটতে হবে। বন্ধুরে, এগুলো আপনাদের কাছে আমি গল্প নিয়ে আসিনি। এই 1500 বছর হাঁটতে হবে। বিশ্বনবী বলছেন সেই পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে। বৃক্ষগুলো কেমন? আরবের মরুভূমিতে একটা গাছ হয়, গাছটার নাম সাদান। আল্লাহ নবী বলছেন কাসাদান, সাদান গাছের মতো গাছ হবে। আর ওই গাছের লম্বা লম্বা ফল, আর ফলগুলো এরকম আঁকড়া করা আছে, আকর্ষি করা আছে বংশীর মতো। মাছ ধরা বংশী যেমন ধারালো, ওই অবস্থায় লাখ লাখ কোটি কোটি ফল ঝুলছে। যে মানুষ পুলসেরাতে যাবে তার গায়ে ফলগুলি লাগবে। আল্লাহর নবী বলে দিয়েছেন একটা ফল যদি কারো চামড়াতে বিঁধে যায় ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, জাহান্নাম আর ঠিকানা হয়ে গেল। ভাইরে জি, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন বলেন ভাই, আমিন বলেন।
আল্লাহ আমাদের মা বাপ যারা মারা গেছে আর আমল করতে পারবে না, আত্মীয় স্বজন, শিক্ষক, মাস্টার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যত পৃথিবী বুকে কালেমা নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি মুক্তি দান করে দাও। জাহান্নামের বর্ণনা আমাদের কাছ থেকে চলে গেছে, নাই সবার জন্য আল্লাহ জাহান্নাম মুক্তি দান করুন। এটা কাঁধার বিষয়, এটা কাঁধার বিষয়। জি যত এটা কাঁধার বিষয়। সাহাবীরা এত ডুকরে ডুকরে কাঁদতেন, আম্মা জান আয়েশা এত ডুকরে কেঁদেছেন, বিশ্বনবী এসে জিজ্ঞেস করছেন, মা ইউবকিকা আয়েশা, তোমাকে কে কাঁদালো? আয়েশা বললেন, জাকারাতুন নার, আপনি বাকাইতে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জাহান্নামের আগুন কাঁদিয়েছে। আল্লাহ নবী স্ট্যাচু হয়ে গেলেন, আর কিছু বলার নাই। আয়েশা, যে বিষয় নিয়ে তুমি কাঁদছো, এই বিষয়টা নিয়ে আমার আর বলার কিছু নাই। এখন যদি আমি কাঁদি, কমিটির লোক বলবো আমাদের মেহমান কাঁদছে কেন? বলবো ও মেরেছে। বলবো ওকে দেখি, চোখে দেখি আমার মেহমানের গায়ে হাত দিবে কেন? এরা লাফিয়ে উঠবে। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয় কাঁদছি, কে বলবে যে তোমার সঙ্গী হব আমি? ভাইরা, যে কটা বসে আছেন সলিড ইমানদার, উঠিয়েন না। দেখেন জাহান্নামের ভিতরকার অবস্থাটা শুনবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরটাকে তোলপাড় করবে। তারা এত জোর চিৎকার করবে, অন্য জাহান্নামীরা আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদ এদেরকে অন্য জাহান্নামে করে দেন, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দেন। বিশ্বনবী বলতেন সেই 4 জনকে, একজন হলো পৃথিবীতে যারা মাল মেরেছে, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের মাল, পঞ্চায়েতের মাল, রাস্তার মাল, বরাদ্দ মাল, লোকের মাল, ওজনের মাল, দোকানে মাল, দিয়েছে কম নিয়েছে বেশি, এক কথাই যে কোনো হালে বোনের মাল মেরেছে, ভাইয়ের মাল মেরেছে, অংশ মেরেছে, জমি মেরেছে, যত রকম মাল মার আছে, এক কথায় আল্লাহর নবী বলে দিয়েছেন এই মাল মারদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি কিছু থাকবে না, সবগুলো বের হয়ে পড়ে যাবে জাহান্নামে, কলিজা ফ্যাপসা সব বেরিয়ে আসবে। আর ওইগুলোকে জাহান্নামের ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবে, আঁতুড়ি কেটে যাবে না, আর গাধার মতো চিৎকার করবে। 2 নম্বর হলো নিজের শরীরের মাংসকে দাঁতে করে ধরবে আর কাড়কাড় কাড়কাড় করে ছিঁড়বে। এতটুকু সে বুঝতে পারবে না যে আমি কি করছি, কাড়কাড় কাড়কাড় করে ছিঁড়বে, মাংসকে চাবাবে আর চিল্লাবে, গাধার মতো, কোনো ভাষা নাই, গাধার মতো চিল্লাবে। আল্লাহর নবী বলছেন এই লোকটা হলো সুদখোর। এই যারা গ্রুপ করেছেন মা বোন আমার, কালকেই তওবা করে নেন যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান সামান্য মালের জন্য। এইগুলো হলো সুদখোর। 3 নম্বর হলো আগুনের সুন্দর, এইগুলো হলো চুগলখোর, যারা চামড়াকে টানবে, গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এগুলো চুগলখোর। আর আগুনের সন্দুকের বাক্সের ভিতরে ভরে তালা মেরে দেবে, আর ওই হুটুচুটি করে নিয়ে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। এই লোকগুলি হলো সুদখোর। আর 4 নম্বরে মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজের ঝর্ণা ঝরবে। এই লোকগুলিকে আল্লাহর নবী বলছেন এই লোকগুলি হলো পৃথিবীর বুকে যারা খিস্তি করে করে গালি দিয়েছে। শুধু এমনি রাগে খিস্তি করেনি, ঠাট্টা করতে করতে বন্ধু বান্ধবের ভিতরে খিস্তি করেছে। জবানের অপব্যবহার করার কারণে এই ঘটনা ঘটবে। জি ভাই, আমাকে আপনারা জবাই করবেন, এখন কেটে ফেলে দেবেন, কিংবা নিয়ত করেছেন নূর মোহাম্মদকে পুড়িয়ে দেবো, তো আমার গায়ে যদি আগুন লাগিয়ে দেন পেট্রোল ধরে, আমি এই জায়গাটাতে দৌড়ে বেড়াবো, দৌড়ে বেড়াতে 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 আমার এক সময় হুঁশ হারিয়ে যাবে, পড়ে যাবো, পুড়বো, মরে যাবো। আমাকে যদি কেটে দেন, গুলি করে দেন, ছটফট করবো, এই জায়গাতে মরে যাবো। আমাকে যদি কেটে দেন, শ্বাসটা ছেড়ে দেন, ছটফট করবো, মরে যাবো। কিন্তু আগে যদি বাঁধেন, লম্বা একটা বাঁশের সঙ্গে মজবুত করে কাঠের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধেছেন যে একটা অংশ একটু হিলতে দিব না, তারপরে কাটছেন, তারপরে আগুন লাগাচ্ছেন, এটা ডবল আগুন।
মরার আগে একটু হাত পা ছিড়াতে পেলাম না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটে গুনার কথা বলেছেন, চারটা নয়, দুটো নয়, তিনটি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। কত কঠিন কথা, কত কঠিন কথা। যারা আলিম তারা বুঝতে পারছে এটা কত কঠিন। রব্বুল আলামিন বলছেন, যারা পেছনে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, এক নম্বর গুনাহ। দুই নম্বর গুনাহ হচ্ছে যারা সামনে সামনে মানুষকে আক্রমণমূলক কথা বলে লজ্জা উড়িয়ে দিয়ে সামনে সামনে যারা সমাজে অপমান করে, দুই নম্বর গুনাহ। তিন নম্বর গুনাহ হলো যারা গুনে 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 মাল জমা করে। এই জায়গাটা 12 লাখের, ওইটা 20 লাখের, এইটা 3 কোটির, ব্যাংকে আছে এত, প্রতিদিন যেন টাকা পয়সা গুনে 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 মাল জমা করছে, 3 নম্বর গুনাহ। আর একটা ধারণা খারাপ, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার সঙ্গী হবে, এইটা হচ্ছে ওদের ধারণা। তাহলে গুনাহ হচ্ছে 3টি, ধারণা হচ্ছে 1টি। পেছনে গীবত করে কষ্ট দেয়, সামনে অপমান করে কষ্ট দেয়, মালকে জমা করে রাখে, গুনাহ হলো 3টি। আর ধারণা হচ্ছে 1টি, আমার মাল আমার চিরসঙ্গী হবে। আমার আল্লাহ এবার কত কড়া কথা বলছে, কাল্লা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না ওর ঠিকানা হবে হুতামাতে। ওমা আদরাকা মাল হুতামা, কে জানালো তোমাকে হুতামাটা কি রে, হুতামার রূপটা কেমন? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা আপনার কিনা কাঠের আগুন, কয়লার আগুন, এটা কারেন্টের আগুন, আগুনের বিভিন্ন, এটা গ্যাসের আগুন, বিভিন্ন আগুন আছে। ওই আগুনটা কোনো বস্তুরই নয়, ওটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর ধরবে, আল্লাহ বলবে ছাড় ছাড়বে, আল্লাহ বলবে আরো জ্বালা আরো জ্বালাবে, পাওয়ার কমাবে, আরো বাড়াবে। আর ওই আগুনটা কেমন বন্ধুরে, আমার চামড়াটা যদি পুড়ে যায়, আপনারা মালদা মেডিকেলে নিয়ে যাবেন, আমাকে কোথায় বুনিয়াদপুরে, ডাক্তার দেখবে দিয়ে বলবে রক্ত পুড়ে নাই, লোকটা বেঁচে যাবে। যদি আমার কলিজা পুড়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারবে না। রগগুলো যদি কেটে যায়, পুড়ে যায়, আমি মরে যাব। কিন্তু আমার আল্লাহ বলছে শোন, আমার আগুনটা কেমন, যদি তোর গায়ে বিদ্যুৎ দেওয়া হয়, তোর বিদ্যুৎ তোর কোষে 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 যত মাংসের শিরা উপশিরা আছে, বিদ্যুৎটা যেমন পৌঁছে যায়, আল্লাতে তত্তালে আলাল আফিদা, আমার এই আগুনটা এমন তরঙ্গ হবে রে, তোর ফ্যাপসার ভিতরে যাবে, বার হবে, তোর কলিজার ভিতরে যাবে, রমদে রমদে রক্তে রক্তে যেখানে চলে সেই দিকে ধরবে, হাড়ের মজ্জার ভিতরে ধরবে, তোর গোটা বডিটা পৃথিবীর 70 গুণ আগুনে, তোর চামড়াটা যেমন জ্বলবে, কলিজাটা এমন জ্বলবে, তোর হার্ট জ্বলবে, তুই শ্বাস নিবি আগুন, মুখ দিয়ে শ্বাস, নাক দিয়ে ছাড়বি আগুন, কান দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, একদম গোটা ভিতর কাটটাকে একই জ্বালাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওইভাবে যখন তুই জ্বলবি, ইন্না আলাইহিম মুসাদা, তোকে সেদিন শক্ত করে বাঁধা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আমার জাহান্নামে বড় বড় পিলার আছে, ওই পিলারে বেঁধে তোর ভিতরে আগুনের তরঙ্গ আমি চালাবো। আমার নাম আল্লাহ। খালি 3টি গুনাহ, লোককে সামনে অপমান করা, লোককে পেছনে অপমান করা, মালকে জমা করে রাখা, আর একটা ধারণা খারাপ, আমার মাল আমার সঙ্গী হবে। বিশ্ব নবী বলছে তোর সঙ্গী হবে আমল, মাল আর আহাল তোর সঙ্গী হবে না। জি, এখন জাহান্নামের কথা বলতে গেলে আরো 2-4 ঘন্টায় শেষ হবে না। এটা হলো জাহান্নাম।
এটা আপনাদেরকে ছোট্ট করে কথা বলা করাবো, আপনারা সবাই বলবেন। আমি বিশ্বাস রাখি আল্লাহ খুশি হবেন। দেখিস রে বাবা বলা খুঁজে লিস, খুশি হবেন আল্লাহ। জাহান্নামের একদম নিচে থেকে, হ্যাঁ আর একটা কথা, জাহান্নামীরা চিৎকার করবে আল্লাহ 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 করে। 1000 বছর পর একবার সাড়া দেবেন আল্লাহ। 3000 বছর লাগবে শুধু খবরটা পৌঁছাতে। আল্লাহ জিবরাইলকে বলবে দেখ তোকে ডাকছে, খবর আনতে 1000 বছর, খবর পৌঁছাতে 1000 বছর, আর আল্লাহ পাঠাবেন তখন 1000 বছর, টোটাল 3000 বছর লাগবে ওর কাছে খবর পৌঁছাতে। তখন ও জিবরাইল বলবে কিছু চাই না, খানিক পানি চাই, জ্বলে গেলাম। তো আল্লাহর কাছে খবরটা আনবে, যখন খবর পৌঁছাবে তখন আল্লাহ বলবে ওদেরকে বলে দা লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে কোনো ঠান্ডা জিনিস এবং পানীয় জিনিস পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোদের জন্য জাহান্নামের ভিতরে যে ড্রেনটা আছে রক্তপুঞ্জের, এটাই তোদের খাবার। আরো কথা আছে এখানে, অনেকগুলি কথা আছে। শেষকালে এরা দেখবে জিবরাইলকে দিয়ে হলো না, তো সরাসরি বলবে আল্লাহ পানি দাও, তো জাহান্নামে মেঘ উঠবে। জাহান্নামে যখন কালো মেঘ গর্জন দিয়ে উঠে যাবে, জাহান্নামীরা খুশি হয়ে যাবে। বহুদিন পর শীতল পানির মুখ দেখব, তারা হাত রেডি করবে পানি খাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য বিষয় বন্ধুরে, ওটা পানি বর্ষণ হবে না, অগ্নি বর্ষণ হবে। হঠাৎ কিছুই কাজে লাগবে না। অনেক কথা আছে, আল্লাহর কথা বলবেন না কেন? আল্লাহ বলবে আমি আজান দিয়ে তোকে ডেকে পাই নাই, তো তুই আমাকে ডেকে পাবি কেন? গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পরিষ্কার কথা বলে দেবেন। দেখতে পেয়েছিস না যেখানে দিতে হচ্ছে, বায়ানের মাঝে কথা বলে খালি। তো গাররাকুম বিল্লাহিল গারুর। যাই হোক, ওই দিকটা গেল। ছোট্ট দুটো আনন্দের কথা বলি। জাহান্নামের নিচে থেকে একটা শব্দ যাবে আল্লাহর কাছে। শব্দটা কি? আপনাদেরকে আমি আজকে বলা করাবো, আপনারাও বলবেন। ওটা খুব ভালো শব্দ। বাবা নাইলে পোকা ঢুকে যাবে। এই পানিটা ঘন ঘন খেয়েছি কেন জানেন? সুগার হয়ে গেছে, জিভটা চিটিয়ে যাচ্ছে। আগের মতো আর মজবুত নেই। 1.5 ঘন্টা বেশি বায়ান করি না, আজ কি 2 ঘন্টা করব। ওটা কি বলবে? ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের নিচে থেকে শব্দটা আসবে, আল্লাহর কানে পড়বে। হান্নান মান্নানটা নাম হচ্ছে আল্লাহ। আব্দুল হান্নান, আব্দুল মান্নান আমরা ছেলের নাম রাখি। ইয়া হান্নান ইয়া মান্নান। উঠছে কেন এরা? কেন উঠছে? ওখানেই মনে শুরু গিয়েছে, নামাজ হবে না, মন ভেঙে গেছে না, ছেড়ে দেব। পেছন থেকে বলছি পয়সা কত রকম মানুষ। সকলে আবার বলি আমরা মহব্বতের সঙ্গে বলেন, এটা কত দাম আছে বুঝবেন। এই নামে ডাকলে আল্লাহ হৃদয় গলে যায়, পাষাণ হৃদয় গলে যায়। হাদিস আছে বুখারীর, এর জন্য আপনাদেরকে বলাও করাচ্ছি। আর এটা আল্লাহ খুশি হবে না, আমি বলেছি। এই নামটা আমরা সবাই বলি, ইয়া হান্নান। জোরে বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। দেখেন, এই আল্লাহর নামটা নিতে লজ্জা লাগছে। কেউ কেউ এমনি তাকাইছে যে লিছে রে, আহা কত ইমানের কমি। চিন্তা করেন আমাদের ইমান কোথা চলে গেছে। মহা সত্যের নাম নিতে অসুবিধা হচ্ছে, আর কোথা বলো তৃণমূল কংগ্রেস তখন ওর গলার ফাঁড় কত। আল্লাহ কি মার সাধে দিচ্ছে গো এই মুসলিমদেরকে। যার কাছে শান্তি আছে তার নাম নিতে এদের কণ্ঠে এত লজ্জিত। মহব্বতের সঙ্গে জোরে বলেন যেন আল্লাহ খুশি হন। ইয়া হান্নান, গোটা ময়দান তোলপাড় হোক। ইয়া মান্নান,
একটি লোক জাহান্নাম থেকে কাঁদবে। আমার আল্লাহ বলবে, জিবরাইল আমার এমন একটা নাম ধরে কেঁদেছে, ওকে তুই জাহান্নাম থেকে তুলে নিয়ে আয়, যেখানে আছে খুঁজে বার কর। জিবরাইল আমিন যাবে, গোটা জাহান্নামকে এরকম তোলপাড় করবে, হাদিসে আছে। লোকটাকে খুঁজে পাবে না, কিন্তু শব্দটা সে কানে পাবে। আল্লাহকে এসে বলবে, মাবুদ রে, তোমার গোলামের শব্দ পেয়েছি, গোলামটা খুঁজে পাইনি। আমার আল্লাহ কত হৃদয় বিদারক কথা বলবে দেখেন। আমার আল্লাহ বলবে, জিবরাইল রে, তোর নাম ধরে ডাকেনি, তুই কি পাবি? আমার হৃদয়কে এসে কাঁদিয়েছে, সে আমাকে পাবে। তুই জাহান্নামের একবারে নিচে চলে যা, দেখ একটা বিরাট বড় পাথরের নিচে সে পড়ে আছে রে। জিবরাইল আমিন যাবেন, পাথরটাকে তুলবেন, তো দেখবেন উবুর হয়ে পড়ে আছে, সাপ আর বিচ্ছু তাকে জড়িয়ে ধরে আছে, কাটছে। আর ওই অবস্থায় উবুর হয়ে পড়ে পড়ে বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান। সকলে একবার বলি, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আমিন তার মাথার এই জায়গায় চুলে এভাবে হাতটা ভরবে, এইভাবে তুলে হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচে পড়ে যাবে। জিবরাইল বলবে, তোমার কি চাই? সে বলবে, আমার কিছুই চাই না, আমাকে হান্নান মান্নানকে চাই। হে জিবরাইল, তুমি একবার আমার রবের সামনে আমাকে করে দাও। যখন আল্লাহর সামনে করে দেবে, আমার রব বলবে, রে তুই আমাকে হান্নান মান্নান বলে ডেকে আমার দিল কাঁপিয়ে দিয়েছিস, হে গোলাম আমি তোকে মাফ করে দিলাম রে, যাই তুই জান্নাতে চলে যা। জি ভাই আমার, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেককে জান্নাতে দেবেন। আল্লাহ কিয়ামতের মাঠে বান্দার সঙ্গে মজাক করবেন এবং একটা একটা করে জান্নাতে দেবেন। অতএব আমার আল্লাহ মাফ করবেন। গভীর রাত্রিতে কাঁদতে হবে, হায় ভাই, জাহান্নামের আগুন যতই প্রজ্বলিত হোক না কেন, 7টা সমুদ্রের পানিকে যদি একসঙ্গে করে জাহান্নামে দিয়ে দেওয়া যায়, আল্লাহর জাহান্নাম নিমিয়ে যাবে আর জাহান্নাম থাকবে না। না, তা হবে না। তাহলে কতগুলো পানি লাগবে? সমুদ্রের পানি কেন, সারা বিশ্বের সমুদ্র এবং জলাশয়গুলো এক জায়গায় করে যদি পানিগুলো জাহান্নামে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের তেজ বেড়ে যাবে, কিন্তু অনুপরিমাণ কমবে না। আল্লাহ নবী বলছেন, জাহান্নামকে নিভানোর জন্য 1 বালতি পানি লাগবে না, 1 জগ লাগবে না, 1 বোতলও লাগবে না, 1 গ্লাসও লাগবে না, 1 কাপ লাগবে না, মাত্র 2 ফোঁটা পানিতে জাহান্নাম নিভে ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول سواء يدلهم الله في ظله يوم لا ظل الا ظله। আল্লাহর নবী বর্ণনা করছেন, আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে কঠিন কিয়ামতের দিনে। তার মধ্যে শেষ নম্বরটা নবীজি বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু। ওই পানিটা ডাবের পানি নয়, লেবুর পানি নয়, ওই পানিটা কোনো ফলের পানি নয়। আল্লাহর নবী বলছেন, গভীর রাত্রিতে উঠেছে, জাহান্নামের ভয়ে উঠে যে 2 রাকাত নামাজ পড়েছে, আর কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে যখন 2 চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে যাবে, বিশ্বনবী বলছেন, উম্মত রে, তুমি নিশ্চিত হয়ে যাও, জাহান্নামের আগুন নিভে গেছে। 2 ফোঁটা পানির কত দাম জি! মুমিনের চোখে 2 ফোঁটা পানিতে গোটা জাহান্নাম নিমে শীতল হয়ে গেল ওর জন্য, আর ওকে জাহান্নামের চিন্তা করতে হবে না। জি, তাহলে এর নাম জাহান্নাম। আর জান্নাত, জান্নাত তো নিয়ামতের জায়গা, জান্নাত তো সুখের জায়গা, চির সুখের জায়গা, যেখানে কোনো টেনশন নেই, যেখানে কোনো টেনশন নেই। অতএব আমরা সেই জাহান্নামকে ভয় করি। এরপর আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুন মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা।